ভুল, পার্সোনাল ভুল। আমরা জানি বর্তমান সারা বিশ্ব ইহুদি খ্রিস্টান বিধর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তারাই পৃথিবীর এখন পরিচালক, পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতে। এখনকার গোটা পৃথিবীর সমস্ত আচার আচরণ, লাইফস্টাইল, জীবনধারা, বিশেষ করে নারী জাতির, তাদের চাল চরিত্র, তাদের ধর্মকর্ম, তাদের চিন্তা চেতনা মারাত্মকভাবে বিপর্যস্ত এবং ভুল মিস্টেকে পরিপূর্ণ হয়েছে। এইটা সেই যুগ, যেই যুগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদ মিন মাসিরাত কাযা ওয়া কাযা। কিয়ামতের আগে একদল জাহান্নামী মহিলা আসবে। জাহান্নামী মহিলা, তার মানে তারা যে জাহান্নামে যাবে এটা ঘোষণা হয়ে গেছে, রায় হয়ে গেছে। আল্লাহর আদালতে আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে নারীরা এই দোষগুলি করবে, ওরা জাহান্নামী, ওদের আর আলাদা বিচার লাগবে না। তো নারীরা কি এমন ভুল করেছে যেই কারণে তারা জাহান্নামে যাবে শেষ জমানায়? আমি গত এক সপ্তাহ থেকে এই ওয়াজটা অনেকবার করেছি যে আজ থেকে 100 বছর আগে যে কবিরা গুনাহ করলে মানুষ, পুরুষরা হতো ফাসিক, মহিলারা হতো ফাসিকা, মানে পুরুষরাও পাপী, মহিলারাও পাপী, কিন্তু ঈমান নষ্ট হতো না। যেহেতু আজ থেকে প্রায় 100 বছর আগের যেটা আমরা জানি ইতিহাস, যারা গুনাহ করত, গুনাহকে গুনাহ মনে করে করত, হারামকে হারাম মনে করেই করত। নারীরা যারা হিজাব করত না, তারা হিজাব না করাকে পাপের কাজ মনে করেই এটা করেছিল। আল্লাহর কাছে পরে ক্ষমা তারা চেয়ে নিত। এই জন্য তাদের কবিরা গুনাহ হয়েছে, কিন্তু ঈমান নষ্ট হয়নি, ঈমান ঠিক ছিল। ঈমান কেন ঠিক ছিল? যেহেতু তারা যে গুনাহ তারা করত, যে হারাম কাজ করত, সেই গুনাহকে তারা গুনাহই মনে করত, হারামকে হারামই মনে করত, অন্যায়কে অন্যায় মনে করত। এই জন্য তাদের ঈমানটা রক্ষা পেত, কিন্তু কবিরা গুনার কারণে তারা ফাসেকা হতো। কিন্তু আমাদের এই যুগে এসে পরিবেশ একেবারেই উল্টে গেছে। এখন যেই যুগ সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুস্তাহাল্লু ফিহাল মাহারিমু কুল্লুহা, এমন একটা জামানা আসবে সব হারামকে হালাল মনে করে নেওয়া হবে, সকল অবৈধকে বৈধ মনে করা হবে। এখন নারীরা যারা বোরকা গায়ে দেয় না, হিজাব করে না, স্কার্ফ নেয় না, তারা পুরুষের মতো শার্ট প্যান্ট পরে বা সাধারণ সেলোয়ার কামিজ পরে বেরিয়ে যায়, শাড়ি পরে বেরিয়ে যায় না, এটাকে মনে করে এটা বৈধ। এটাতে কোনো সমস্যা তো নাই, বরং যারা হিজাব করে, বোরকা স্কার্ফ ইত্যাদি করে, তারা মানদাতার আমলের, তারা সেকেলে, তারা চরমপন্থী, তারা কট্টরপন্থী, এইরকম মনে করে। আর নিজেরা যে শার্ট প্যান্ট অর্ধ উলঙ্গ ড্রেস পরে বের হয়, এটাকে সংস্কৃতি মনে করে, এটাকে সভ্যতা মনে করে। যেই নারী এই বেপরদা হওয়াকে, হিজাব বর্জন করে বের হওয়াকে বৈধ মনে করে, সে বেঈমান। সে কবিরা গুনাহগার নয়, কবিরা গুনাহগারের চেয়েও আরো অনেক বড় একজন ক্রিমিনাল, এবং আল্লাহর আদালতে সে কাফের, মুরতাদ, ধর্মত্যাগী, অমুসলিম, চিরস্থায়ী জাহান্নামী। কারণ সে একটা হারামকে হালাল বিশ্বাস করে নিয়েছে, হারামকে হালাল আকীদা করে নিয়েছে। ইস্তিহলালুল হারামি
কুফরুন আকবার, যেই কোনো হারামকে হালাল বিশ্বাস করা এটা কুফরে আকবর, বড় ধরনের কুফরি, বড় ধরনের কুফরি। এজন্য এখন হারাম কাজ করে মানুষ কাফের হয়ে যায়। আগের যুগে হারাম কাজ করে কাফের হতো না, কারণ হারামকে হারাম মনে করেই করত। এখন যারা সুদখোর এরা মুরতাদ হয়ে যায়, কারণ সুদকে বৈধ মনে করেই বিশ্বব্যাপী এটা করা হচ্ছে। এখন যারা বাদ্য বাজনা, দোতারা, সেতারা, গিটার ইত্যাদি এগুলো নিয়ে থাকে, জি বাংলা স্টার জলসার জন্য পাগল, দুপুর 12টার আগে রান্না বান্না শেষ করে ধুমধাম করে মহিলা বাস 12টা একটা জি বাংলা স্টার জলসা নিয়ে বসে যায়। এই জন্য তার রান্না বান্না সব অর্ধ দিবস আগে সমাপ্ত করে, কারণ তার জীবনের মহা গুরুত্বপূর্ণ স্টার জলসা, তার জি বাংলার অনুষ্ঠান দেখতে হবে। সে তো এটাকে লাইফ স্টাইল মেনে নিয়েছে, সংস্কৃতি সভ্যতার পার্ট মনে করেছে। এই জন্য এই যুগে যারা এসব স্টার জলসা জি বাংলা দেখে, এরা বেঈমান মহিলা, মুরতাদ মহিলা, ধর্মত্যাগী, চিরস্থায়ী জাহান্নামী মহিলা। এদের বাঁচার আর কোনো উপায় নেই, কারণ এরা ইস্তেহলাল হারাম, হারামকে হালাল করে নিয়েছে। এই জন্য এই যুগে এইসব অপরাধীরা বেঈমান। আজ থেকে 100 বছর আগে যারা মদ পান করত, নেশা দ্রব্য গ্রহণ করত, ওরা ফাসেক ছিল। কিন্তু আমাদের যুগে যারা মদ্য অপেরা বেঈমান মুরতাদ, কারণ এটা মদকে ইস্তেহলাল করে। এগুলো ওদের কাছে ডাল ভাত কিছুই না। কাইফা বিকুম ইযা রাআইতুমুল মুনকারা মারুফান ওয়াল মারুফা মুনকারা, কি হবে তোমাদের অবস্থা যখন তোমরা অন্যায়কে ন্যায় বিশ্বাস করে নেবে আর ন্যায়কে অন্যায় বিশ্বাস করে নেবে। আমাদের যুগটাতে এমন। অতএব এই যুগে, এই যুগ সম্বন্ধে এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলেছেন যে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ ওই যেমন আজ সকালে ঈমানদার বিকালে কাফের, অথবা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে ঈমানদার সকালে কাফের। এখন ঈমান আর কুফরির মাসালা, গুনার মাসলা না। গুনাহ তো নরমাল ব্যাপার। গুনাহ যদি আপনি আকাশের মেঘমালা পর্যন্ত করেন আর আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ ক্ষমা করে দেবে। গুনাহ তো নরমাল ব্যাপার। ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আদমের ছেলে মেয়েরা যদি পৃথিবী ভরা অন্যায় নিয়ে আসো আমার কাছে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু তুমি এসেছো আমার কাছে এমন ভাবে যে কোনো শিরিক করনি, আমার বিরুদ্ধে তোমার কোনো অভ্যুত্থান ছিল না, কোন হারামকে হালাল মনে করে কুফরে আকবার শিরকে আকবার করনি, এই গুনাহ এই পাপ যদি না করে আসো, আকীদা নষ্ট, ঈমান নষ্ট যদি না করে আসো, তাহলে যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবা ওই পরিমাণ ক্ষমা মাগফিরাত নিয়ে যাব তোমাকে ক্ষমা করার জন্য। সেজন্য সম্মানিত মা বোনেরা, এই যুগে যারা পর্দা করে না এরা বেঈমান, এরা কাফের মহিলা, এরা মুরতাদ, ধর্মত্যাগী। এরা আমেরিকা ইউরোপের টানে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতির চেয়েও, ইসলামের লেবাস পোশাক ড্রেস ইউনিফর্মের চেয়েও আরো সুন্দর মনে করেছে, আরো উত্তম মনে করেছে। ওপেন লাইফ, মডার্ন জিন্দিগি, ওদের ওপেন সংস্কৃতি, ওপেন কালচার, ওদের এগুলির জন্য এদের যে কি ভালোবাসা, ওদের এইসব অসভ্যতা, বেয়াদবি, বানর শুকুরের জিন্দিগিকে এরা এত ভালোবাসে, সেই ভালোবাসার টানে এই দেশের আলিম ওলামাকে ওরা দেখতেই পারে না। তাসলিমা নাসরিন একটা কি করে গেল এই বাংলাদেশে। অতএব আজ থেকে শতাব্দী আগে যারা বেপরদায় চলতো, বোরকা ছাড়া চলতো, বেহিজাব চলতো, তারা মুসলমান
গুনাহগার মহিলা ছিল, মুসলিমা গুনাহগার ছিল। আজকের যারা বেপরদা করা এরা কাফের, এরা বেঈমান। নবীজি এই জন্য এই যুগ সম্বন্ধে বারবার এটাই বলে গেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে ইমানদার বিকালে কাফের। কারণ আমাদের এই যুগে ইসলামের একটা অবৈধ জিনিসও মানুষ অবৈধ মনে করে না। অধিকাংশ মানুষ সকল অবৈধকে, ইলিগালকে লিগাল মনে করে। আল্লাহর অবৈধ করা জিনিসকে বৈধ মনে করলে ইসলাম ঈমান থেকে সে বহিষ্কৃত, জান্নাত থেকে বহিষ্কৃত, সে জাহান্নামী। তার কোনো উপায় নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কিচ্ছু কাজে আসবে না, তার কোনো কথাই আল্লাহ শুনবেন না। অতএব আমাদের মা বোনদের সবচেয়ে বড় ভুল হলো এই জামানায় ইহুদি খ্রিস্টানদের লাইফ স্টাইল গ্রহণ করা, ওদের মতো ঘর থেকে বেরিয়ে পড়া। মহিলাদের ফরজভাবে বিশ্বাস করতে হবে তাদের অবস্থান হলো ঘর, তাদের দায়িত্বে আল্লাহ দিয়েছেন ঘর। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর জুমা পর্বের হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, মহিলা দায়িত্বশীলা তার স্বামীর গৃহে, মহিলার চাকরি তার স্বামীর ঘরে, মহিলার ব্যবসা বাণিজ্য তার স্বামীর ঘরে, স্বামীর ঘরে তার বিজনেস সেন্টার, স্বামীর ঘরে তার কর্মস্থল। সে স্বামীর ঘরের কর্মী, সে অফিসের কর্মী না, সে হাট বাজারের কর্মী না, সে দোকানের সেলস গার্ল না, সে কোনো বিদ্যালয়ের রিসিপশনিস্ট না, সে রিসিপশনিস্ট তার স্বামীর গৃহে, সে যা হবে স্বামীর গৃহে হবে। এখানে তার কাজের কোনো শেষ নাই। আমাদের মাদেরকে আমরা দেখেছি সেই রাতের 3টা-4টায় উঠতেন, তাহাজ্জুদ, ফজর, সকালের তিলাওয়াত, ইশরাক, দোহা পড়ে সেই যে সংসারের কাজ শুরু করতেন, রাত 10টার আগে আর নিস্তার নেই, সারাটা দিন কাজ করেও শেষ নেই। সন্তান লালন পালন এত ছোট বিষয় না। এক একটা সন্তানকে মানুষ করে দিতে পারলে একটা পৃথিবী রচনা করার সমান মহৎ কর্ম সে করল। অতএব আজকে মহিলারা যে বহির্মুখী, ইহুদি খ্রিস্টান শয়তানরা, এই কর্ণ শয়তান, এই শতাব্দী হলো শয়তানের শতাব্দী। শয়তানের শতাব্দীতে শয়তান বুঝিয়ে দিয়েছে নারীদের কর্মস্থল হলো বাইরে। এগুলি সব শয়তান। আল্লাহ তাআলা এসব শয়তানদের শয়তানি মেসাকার করে দেবে ইনশাআল্লাহ। সামনের কয়েক বছরের মধ্যে আসমানি গজব আসতেছে পৃথিবীতে। এই বছরও টার্গেটে আছে, এই বছর, আগামী বছর, যেই কোনো বছর আসমানি এমন গজব, এমন ভূমিকম্প আসবে, বিল্ডিং এর ভেতরে মেরে ফেলবে। একটা শহরের সবগুলি বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হবে। সরকার ঘোষণা করতে বাধ্য হবে যে এই গোটা শহর এটা একটা কবরস্থান, গোরস্থান, কোন লাশ বিল্ডিং থেকে বের করা সম্ভব না। যেমন ইন্দোনেশিয়ার সরকার ভূমিকম্পের পরে তাদের এক শহরকে গোরস্থান ঘোষণা করে দিয়েছে। শহরটাই গোরস্থান। আল্লাহ আছেন, আল্লাহ পূর্ণ শক্তিতে আছেন আসমানে, বান্দাদের অবস্থা তিনি দেখছেন। তিনি কি বলেছেন যে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে সুযোগ দাও, অল্প কিছু সুযোগ দাও। আল্লাহ তাআলা বর্তমানে আসমানে কিছু আলামত দেখাচ্ছে। কোটি কোটি পাথর নিয়ে একটা গ্রহ আসতেছে জমিনে মারার জন্য। মাটির নিচে ভূমিকম্প রেডি হচ্ছে ঝাঁকুনি দেওয়ার জন্য। সাগর মহাসাগর পুষতেছে। এখন বছরে কতগুলি টর্নেডো, টাইফুন, হ্যারিকেন, ঝড়, সিডর, আইলা, বুলবুল, নার্গিস, এটা সেটা, বিশ্ব আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। গোটা বিশ্বকে ঘিরে ধরেছে আল্লাহর গজবগুলি। কি যে অবস্থা হবে! অতএব সবাই সাবধান হয়ে যান, তওবা করেন। মহিলারা ঘরে ঢোকেন, অকরনা ফি বুয়ুতিকুন্না। এখানে কাজী ইব্রাহিমের, ডক্টর মঞ্জুরের, অমুক হুজুরের, তমুক হুজুরের কোনো কথা নাই।
এগুলো আল্লাহর কথা। মহিলারা ঘর সামলাও। বিশ্বের অর্ধেক হলো ঘর, অর্ধেক হলো বাহির। অর্ধেক ঘর ঠিক করার দায়িত্ব নারীদের। তারা ঘরগুলো ঠিক করুক। ঘর থেকে কেন সন্ত্রাসী ছেলেরা বেরিয়ে আসবে? ঘর থেকে কেন ধর্ষক পোলাপান বেরিয়ে আসবে? মদখোর, নিশাগ্রস্ত, সন্ত্রাসী কেন ঘরে তৈরি হবে? মা থাকতে। মায়েরা যদি তাদের ঘরের ভূমিকা ঠিক মতো পালন করে, বিশ্ব শান্তি অর্ধেক এখানেই ঠিক হয়ে যাবে। বিশ্ব অর্ধেক শান্তি পেয়ে যাবে নারীদের কারণে। নারীদের বাইরে চাকরি করতে হবে, এটা ভুল। নারীদের ব্যবসা বাণিজ্যে চলে যেতে হবে, এটা ভুল। নারীদের বিদেশ করতে হবে, এটা ভুল। এগুলি যারা বলে তারা শয়তান। এগুলি শয়তান, এদের শয়তানি। আল্লাহ তাআলা উত্তর দেবেন। হ্যাঁ, নারীরা মাঝে মধ্যে ঠেকা বসত, আম পাবে না, জাতি পাবে না। 2-4 জন নারী শতকরা বিপদ আছে, সে যেতে পারে। তার একটা বাইরে কাজ না হলে তার সংসার চলে না। তার বাজার হাট করার কেউ নেই, সে অস্বস্তিতে ভোগে, ঠেকায় পড়ে সে হয়তো একটু বাজার করে নিয়ে আসলো। তার কাছে মাপ চলে যে আল্লাহ তাআলা, আমি যেতে চাইনি, আমি ঠেকায় পড়েছি, গিয়েছি, কিন্তু আমার মূল অবস্থান হলো ঘর। আমার মূল অবস্থান আমার স্বামী গৃহ। আজকে গৃহিণীদেরকে অমর্যাদা করা হয়। যদি বলা হয় আপনি কি করেন, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি অমুক বিদ্যালয়ে কাজ করি, আমি অমুক অফিসের একজন অমুক তমুক, এটা বললে ওই নারীর নাকি খুব গৌরব। আর যদি বলে গৃহিণী, তখন খুব আস্তে আওয়াজে বলে, বোন আমি তো গৃহিণী। অফিসে চাকরি করলে বলে হ্যাঁ আমি অমুক অফিসের অমুক, ওটা খুব জোরালো ভাষায় বলে, মানে গৌরব। আর গৃহিণী কইতে আস্তে করি, মনে হয় যেন মানে গৃহিণী হওয়াটা একটা লজ্জার বিষয়। আরে বেটি, এইটাই তো গৌরবের বিষয়। সমস্ত আম্বিয়া কেরামের মারা তো গৃহিণী ছিলেন। এই শয়তানের শতাব্দীর আগে সব নারীরা গৃহিণী, ঘরের তারা রানী ছিলেন। গৃহের প্রধানমন্ত্রী, গৃহের প্রেসিডেন্ট তারা ছিলেন। গৃহের কর্তৃত্ব তাদের হাতে ছিল। আল্লাহ তাআলা ঘরগুলি তাদেরকে দিয়ে সাজিয়েছেন। মানুষের সবচেয়ে সেন্সিটিভ, মহামূল্যবান অবস্থানের জায়গা হলো তার ঘর। ঘর ঠিক, বিশ্ব সমাজ ঠিক। ঘরে শান্তি, বিশ্বে শান্তি। একটা পুরুষের ঘরে শান্তি থাকলে বাইরের কামানের গুলিও তাকে অশান্ত করতে পারে না। আর ঘরে অশান্তি হলে বাইরের পুষ্পস্তবক আর হাজারো শান্তির উপকরণ তাকে শান্তি দিতে পারে না। তো এই জন্য নারীদের পুরুষের মতো, পুরুষের কাঁধে কাঁধ লাগিয়ে বাইরে রাস্তা কাটতে হবে, রাস্তার ইটের বোঝা বহন করতে হবে, রাস্তার কিনারে বসে হাতুড়া হাতে নিয়ে টুকটুক করে ইট বাঁধতে হবে, তারপরে বালুর বোঝা মাথায় নিতে হবে, পাথরের বোঝা মাথায় নিতে হবে। এটা পশ্চিমের শয়তান, ইহুদি খ্রিস্টান শয়তানরা। ওই শয়তানদের কাছে মা জাতির কোনো দাম নেই। যারা মা জাতি দিয়া খনির কয়লা তোলে, তারপরে এই উজনি কয়লার গাড়ি ঠেলায়, তারপরে যে পশ্চিমা সমাজে একটা স্নেহ ওই মা এখন খুঁজে পাওয়া যায় না। যে পশ্চিমা ইউরোপ আমেরিকায় একটা সচ্চরিত্রে স্ত্রী খুঁজে পাওয়ার কোনো কায়দা নেই, পাওয়া যায় না। একটা সচ্চরিত্রা পবিত্রা মেয়ে যে সমাজে পাওয়া যায় না, ওরাই মেয়েদেরকে শুধু যৌবনের সময় মূল্য দিয়ে, যৌবন শেষ কলার চামড়ার মতো ওদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, ডেঙে ছুঁড়ে ফেলে দেয়। এই নারীরা পরে কার খালু কই যাবে, তখনই তারা অসহায় হয়ে এইসব রাস্তার কাজ নেয়। এখন ট্রাক চালায়, কেউ বা পাথর ভাঙে, ইট ভাঙে। দুনিয়ার সব নির্যাতন যে জাতিরা নারীদেরকে করে, যারা নারীদেরকে শয়তান মনে করে, নারীদেরকে পাপের কারখানা মনে করে, নারী জাতির কোনো রূহ বা আত্মা নাই এটা মনে করে, নারী জাতিকে যারা শয়তানের সাথী মনে করে, ওই ইহুদি খ্রিস্টানরাই আমাদের মা বোনদেরকে ঘরের বাহির করে ওদেরকে রাস্তার লেবার বানিয়ে দিয়েছে। ইসলাম বানিয়েছে ঘরের রানী, আর ওরা বানিয়েছে রাস্তার লেবার। কত লজ্জার জিনিস। আজকে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা আজকে সেই আধা মন, 40 কেজি, 1 মন ওজনের ইটের বস্তা, ইটের বোঝা, ইটের টুকরে মাথায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। আস্তাগফিরুল্লাহ। তো এগুলি ভুল, যে নারীরা পুরুষের মতো বাইরে কাজ করতে হবে। ঘরে ওদের কাজের কোনো শেষ নেই, ওরা ঘরে কাজ করবে। যারা বলছেন যে না পুরুষ আর নারী এক সমান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, এরাই বিশ্বটাকে জিনা ব্যভিচার দিয়ে, ধর্ষণ দিয়ে, ইফটিজিং দিয়ে, নারী নির্যাতন দিয়ে এতটা নাপাক গন্ধময় করে দিয়েছে গোটা পৃথিবীটাকে।
এদের এই যন্ত্রণায় আজকে সারা পৃথিবী পৌঁছে গেছে। সন্তানগুলি অটিস্টিক, সন্তানগুলি আজকে প্রতিবন্ধী হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মা নষ্ট, জাতি নষ্ট, মা নষ্ট, শিশু নষ্ট, মা নষ্ট, ছেলে নষ্ট, মা নষ্ট তো মেয়েটাও নষ্ট, মা নষ্ট, ঘরের শান্তি নষ্ট, মা নষ্ট, স্বামীটাও নষ্ট, মা নষ্ট, গোটা বিশ্বটাই নষ্ট। তো আজকে সেই নষ্টামির পথে পৃথিবীকে নিতে পেরেছে মা জাতিকে দিয়ে।